তো আজকের এই ভয়ানক গল্পটা হচ্ছে ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3D সিটির যখন ফ্র্যাঙ্কলিন আপনার ঘরে ঘুমাচ্ছিল আর তার ভাই ফ্র্যাঙ্ক বাইরে বসে ভিডিও গেম খেলছিল, কারণ সে এখন ভিডিও গেম খেলতে প্রচুর মন দিয়েছে। আরে মার 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 মার, এই এদিকে এদিকে, আরে এদিকে মার মার। কিন্তু ঠিক তখনই বাইরে হঠাৎই চলে আসে হন্টেড টাইনি পুলিশ ট্রেন। কারণ তোমরা তো দেখেছো যে এই পুলিশ ট্রেনের সাথে ফ্র্যাঙ্কলিনের একটা দুশ্মনী আছে। বলো, আমি কিন্তু চলে এসেছি এখন ফ্র্যাঙ্কলিনের বাড়ি। তার সাথে কিন্তু আমার বদলে নেওয়া বাকি আছে বন্ধুরা। এই যে চলে এসেছি ফ্র্যাঙ্কলিনের বাড়ি, এখন আমি ফ্র্যাঙ্কলিনকে আচ্ছা করে সবক শিখাবো। আরে এ কি, এটা তো ফ্র্যাঙ্কলিনের ভাই ফ্র্যাঙ্ক। চল, একে আমি উঠিয়ে নিয়ে যাবো আজকে, তাহলেই বুঝবে ফ্র্যাঙ্কলিন। আর এই বলে ফ্র্যাঙ্ক এই টাইনি ট্রেনটাকে দেখে খুব খুশি হয়ে যায়। আরে এটা তো একটা টাইনি ট্রেন। না না না, এটা নিয়ে খুশি হওয়ার কিছু নেই। এটাকে দেখে টাইনি হান্টেড মনে হচ্ছে। আগে একে ডান্ডা দিয়ে মেরে হাঁকাই, নইলে কিন্তু আমাকে ভিডিও গেম খেলতে দিতে অসুবিধা করবে। আর এই বলে ফ্র্যাঙ্কলিনের ভাই ফ্র্যাঙ্ক ডান্ডা দিয়ে ট্রেনটাকে তাড়াতে যায়, কিন্তু সেই ট্রেনটা যেহেতু ম্যাজিক্যাল পাওয়ারের তাকেই উল্টে আরো নিচে ফেলে দেয় এবং টর্চার করতে থাকে আর অজ্ঞান করে দেয়। আর তারপর অনেক কষ্ট পায় সেই ফ্র্যাঙ্ক। আর এই টাইনি হন্টেড ট্রেন তখন তাকে বেঁধে নেয় নিজের সাথে এবং টানতে টানতে সে নিজের সিটিতে নিয়ে যাওয়ার জন্য বলে, এই ফ্র্যাঙ্ককে আমি আজকে নিয়ে চলে যাব আমাদের সিটিতে, তারপরে বুঝবে ফ্র্যাঙ্কলিন আমার সাথে মস্করা করা। গাইজ, এর আগে তো তোমরা দেখেছো আমাকে সে সায়স্তা করে একেবারে ছোট করে দিয়েছে, কিন্তু আমার পাওয়ার তো কমেনি। আমি তার ভাই ফ্র্যাঙ্ককে নিয়ে গেলাম আমার সাথে, দেখি তোমাদের ফ্র্যাঙ্কলিন বাঁচাতে পারে কিনা। তো গাইজ, ফ্র্যাঙ্কলিন কি পারবে এই টাইনি হন্টেড পুলিশ ট্রেনের হাত থেকে ফ্র্যাঙ্ককে বাঁচাতে? তোমরা ভিডিওতে ফট করে একটা লাইক দিয়ে দাও এবং কমেন্টে জানিয়ে দাও। অল রাইট গাইজ, সকাল হয়ে গেছে আর আমার কিন্তু উঠতে দেরি হয়ে গেল। ওরে, আমি তো ভুলেই গেছি ফ্র্যাঙ্ককে স্কুলে দিয়ে আসতে হবে, কারণ এখন তার মর্নিং স্কুল 8টা থেকে, আর আমাকে তো অফিস বেরোতে হবে 10টার সময়। ওই ফ্র্যাঙ্ক, আরে ফ্র্যাঙ্ক কই রে? আরে এ কি, তার এখন মোবাইলটা তো এখানে দেখতে পাচ্ছি, গেম খেলতে খেলতে রেখে দিয়েছে টেবিলের উপরে। ফ্র্যাঙ্ক, আরে আমার এই ডান্ডাটা এখানে কেন? না না না, আমার তো কিছু ভয় হচ্ছে মনে হচ্ছে বন্ধুরা। বাইরেও নেই, সুইমিং পুলেও নেই, আবার স্কুলের জন্যেও রেডি হয়নি। সে তো স্কুল যাওয়ার সময় আমাকে বলে দেয়। না, কিছু তো একটা হয়েছে মনে হচ্ছে। আমার কিন্তু প্রচুর ভয় লাগছে বন্ধুরা, কোনো কিছু হয়ে গেল না তো? এখন তো আমার উপরে প্রচুর শয়তান সব দুশ্মন আমার পেছনে। না, সিসি ক্যামেরাটা চেক করে নি, চলো। আর এই বলে ফ্র্যাঙ্কলিন যখন সিসি ক্যামেরা চেক করে তখন দেখতে পায় ফ্র্যাঙ্ক বসে বসে ভিডিও গেম খেলছে আর বাইরে হন্টেড টাইনি পুলিশ ট্রেন আসে। আর ফ্র্যাঙ্কলিন বুঝে যায় যে এই হন্টেড পুলিশ ট্রেনই কিন্তু তার ভাইকে নিয়ে গেছে। আর ঠিক তেমনটাই ঘটে। সিসি ক্যামেরা দেখতে পাওয়া যায় যে কিভাবে ফ্র্যাঙ্ককে সেই টাইনি পুলিশ ট্রেনটা নিয়ে গেছে উঠিয়ে। আরে গাইজ, এ কি, এই টাইনি পুলিশ ট্রেনকে তো এর আগের বার আমি তো সাহায্য করে ওকে ছোটো করে দিয়েছিলাম, আবার সে নিয়ে গেছে আমার ভাই ফ্র্যাঙ্ককে। না, এবার তোকে পুরোপুরি আমি মার্ডার করে ফেলবো। আমার কিন্তু এখন প্রচুর রাগ চেপে গেছে গাইজ। না, এখন কি করা যায়? এটা থেকে আমাকে একমাত্র সায়েন্টিস্ট ভাইয়াই বাঁচাতে পারবে। আর এই বলে ফ্র্যাঙ্কলিন তার বোলেরোটা নিয়ে বেরিয়ে যায় সায়েন্টিস্টের উদ্দেশ্যে, কারণ সায়েন্টিস্টই কিছু একটা করতে পারবে বলে আশা করে। তো তোমাদের কি মনে হয়, সায়েন্টিস্টকে পারবে? ভিডিওটা দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে। আরে সায়েন্টিস্ট ভাই, ও সায়েন্টিস্ট ভাই, একটা সাহায্য করো। আরে ফ্র্যাঙ্কলিন, তুমি সকাল সকাল অফিস না গিয়ে আমার এখানে কি হয়েছে বলো, খুলে বলো, কি তোমার সমস্যা? আরে সায়েন্টিস্ট ভাই, আমার ভাই ফ্র্যাঙ্ককে সেই টাইনি হন্টেড ট্রেন, অর্থাৎ এর আগে যে আক্রমণ করেনি, আমি তাকে আপনার সাহায্যে সেই ছোট করে দিয়েছিলাম, সে আবারও ভাইকে উঠিয়ে নিয়ে গেছে। এখন তাকে হারানোর একটা ব্যবস্থা করুন সায়েন্টিস্ট ভাই। আচ্ছা ফ্র্যাঙ্কলিন, তুমি কোনো চাপ নিয়ে না, তো এই যে পোর্টাল দেখতে পাচ্ছ, এর মাধ্যমে যাও এবং একটা চ্যালেঞ্জ কমপ্লিট করো। সেখানে পাওয়ারফুল টাইনি ট্রেন পাবি, সেই ট্রেনই তোমাকে সাহায্য করতে পারবে, এই ভরসা রাখো। আরে সায়েন্টিস্ট ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। তাহলে বন্ধুরা চলো, আমি এখন আগে চ্যালেঞ্জ কমপ্লিট করে সেই টাইনি পাওয়ারফুল ট্রেনটাকে নিয়ে আসি টাইনি হন্টেড পুলিশ ট্রেনের সাথে যুদ্ধ করাবার জন্যে। তো তোমাদের কি মনে হয় সেই ট্রেনটা হারাতে পারবে আর আমি আমার ফ্র্যাঙ্ককে খুঁজে পাবো? অল রাইট গাইজ, আমি কিন্তু চলে এসেছি। ও ভাই, সামনে এত বড় একটা চ্যালেঞ্জ, মনে হয় কমপ্লিট করতে পারবো না, কিন্তু না, আশা হারালে চলবে না। আমাকে এই চ্যালেঞ্জটা কমপ্লিট করতেই হবে, কারণ এই চ্যালেঞ্জটা কমপ্লিট না করলে আমি কিন্তু ফ্র্যাঙ্ককে বাঁচাতে পারবো না। তো কি করা যায়, চলো। ওকে, তারপরে আবারও একটা জাম্প করা যাক। ওকে, তারপরে আরে এগুলো তো ফিতে দেওয়া এবং সামনে থেকে লাফাচ্ছে এবং উঠছে। এখন এটাকে পার করব কি করে? আচ্ছা,
সামনে কিন্তু আর একটা পেরোলে কিন্তু আমরা চলে আসবো নেক্সট প্ল্যাটফর্মে। ও অলরাইট, নেক্সট প্ল্যাটফর্মে চলে এসেছি, কিন্তু কি করতে হবে এখানে বুঝতে তো পারছি না। ও একটা সাইনবোর্ড লেখা আছে, থ্রো, আরে পড়তেও তো পারছি না, থ্রো 2 বলস ইন দ্য বাকেট, ইচ বাকেট। ও মানে 3টে যে বাকেট দেখতে পাচ্ছ, ওই বাকেটে আমাকে ফুটবলগুলো ঢুকাতে হবে দুটো। ও ভাই ভাই ভাই, আমি কিন্তু পড়ে যাচ্ছি। ফুটবল কোথায় আছে? ও এই যে গাইস, 3 রকম ফুটবল, নীল, সবুজ এবং হচ্ছে হলুদ। আচ্ছা আমি কিন্তু, চলো তাহলে তাড়াতাড়ি। ও ভাই না, এত কঠিন চ্যালেঞ্জ কমপ্লিট করব কি করে? ওকে, একটা আমি সবুজ বল নিয়ে নিয়েছি। চলো এবার সবুজ বলটা নিয়ে, ওরে ভাই সবুজ বলটা নিয়ে তো আমি হ্যাঁ চলে এসেছি। চলো এবার এটাকে আমি থ্রো করব, একদম ক্যারাম বোর্ড খেলার মতো মনে হচ্ছে। আরে ভাই হলো না নাকি? না দেখা যাক দেখা যাক। ওকে, একটা হয়ে গেছে। এখন আমাকে প্রত্যেকটাই এইভাবে পুট করতে হবে, তাহলে কিন্তু আমরা নেক্সট স্টেপে অর্থাৎ প্ল্যাটফর্ম, ও ভাই প্ল্যাটফর্মে যাওয়ার কথা বলার আগেই পড়ে গেলাম। তোমরা ভিডিওতে ফট করে লাইক করে দাও যাতে আর না পড়ি, তাহলেই হবে। দেখা যাক। ও ও ভাই, এটা কিন্তু সামনে চলে গেল। আর এই বলে ফ্র্যাঙ্কলিন এই বলগুলো দিয়ে সেই গর্তে ঢোকানোর চেষ্টা করতে থাকে। ফ্র্যাঙ্কলিন কি এই চ্যালেঞ্জটা পারবে কমপ্লিট করতে, নাকি এখানেই তার আয়ু 60 বছরের আয়ু শেষ হয়ে যাবে? তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে দাও। আরে ভাই একটা তো যায়নি, আর এটা যাচ্ছে যাচ্ছে যাচ্ছে। ওকে, দুটো হয়ে গেল। আরে এ কি, আরও বল পুট করতে হবে নাকি? কিন্তু আমি তো নিচেই পড়ে যাচ্ছি বারবার। চলো এবার হলুদ বলগুলো একটা পুট করে দিই। আর হলুদ বলের মধ্যে একটা, এবং চলো এটাকে গড়িয়ে তো দিলাম। আর ওকে, প্রথম অ্যাটেম্পটেই কিন্তু পাস হয়ে গেলাম। এইভাবে প্রত্যেকটা চ্যালেঞ্জ পাস হয়ে গেলে কাজ হয়ে যাবে বন্ধুরা। আমাকে বেশিক্ষণ লাগবে না ফ্র্যাঙ্ককে উদ্ধার করতে, কিন্তু আমার ভয় হচ্ছে ফ্র্যাঙ্ককে কোনো ক্ষতি করবে না তো সেই টাইনি হান্টেড পুলিশ। সে কিন্তু প্রচুর শয়তান। এর আগেবার ওকে তো দেখেছিলে তোমরা কিভাবে আমি ডান্ডা মেরে ছোট করে দিয়েছিলাম। চলো দেখা যাক, এবার ওকে ছোট না, এবার ওকে পুরো ভ্যানিশ করে দিব আমি, ওর গুষ্টি সমেত ভ্যানিশ করে দিব। চলো দেখি আগে তোকে পারি কিনা ধরতে। এই নীল বলটা শুধু আমাকে বাস্কেটে ঢোকালেই হবে, তারপরে দেখছি কি করা যায় ওই টাইনি ব্যাটার। ওকে চলো দেখা যাক, ঢুকে যা ফার্স্ট টাইম। ওকে, ফার্স্ট অ্যাটেম্পটে তো হয়ে যাচ্ছে, কিন্তু দ্বিতীয় নাম্বারের বেলায় কিন্তু প্রচুর জ্বালাচ্ছে ভাই। তোমরা তো দেখতেই পাচ্ছ, মানে এত কষ্ট, হাড় ভাঙা কষ্ট করিয়ে দিচ্ছে আমার একেবারে। যা জল, এনার্জি, গ্লুকোজ সব খেয়েছিলাম সব বেরিয়ে গেল এই চ্যালেঞ্জটা কমপ্লিট করতে করতে। ও ভাই তোমরাও একটা লাইক দিয়ে আমার এনার্জিটা ফুল করে দাও। আর ভাই কেউ হয়তো লাইক দিয়ে দিয়েছে। তো চলো আমি কিন্তু পরের স্টেপে চলে এসেছি। আর এখানে আবার কি? ও তার মানে এই যে দেখতে পাচ্ছ ডাম্বেলের মতো, কি বলে এটাকে জানি না, জিমে ব্যবহার করা হয়, ডাম্বেলই মনে হচ্ছে। এটা ধরে কিন্তু আমি ওপরে চলে আসলাম। আর চলো আর একটা চলে এসছে। ওই ভাই এটাকে ধরতে হবে, আমাকে আবার অপেক্ষা করতে হবে। হ্যাঁ চলে এসছে। চলো এটাকে আমি লাফিয়ে নিয়েছি। আমি কিন্তু এবার ব্যায়াম করে করে একদম অ্যাস্টন হল হয়ে যাব আপনার। ওকে দেখা যাক। তোমরা তো সবাই আশা করি অ্যাস্টন হলকে চেনো, ইন্ডিয়া এসেছিল ইন্ডিয়ান অ্যাস্টন হলের কাছে। আর ওকে একটা ট্রান্সপ্যারেন্ট ফুটবল আছে, ট্রান্সপ্যারেন্ট ফুটবলটা দিয়ে আবার কি করতে হবে? ওরে ভাই, তার মানে এই বলটার মাধ্যমে তোমরা দেখতে পেলে যে কিভাবে আমি কিন্তু রোল করতে করতে একেবারে আরও একটা নতুন প্ল্যাটফর্মে চলে আসলাম। আচ্ছা তো এইভাবে ট্রান্সপ্যারেন্ট বলটার কাজ। ওকে, আবে এ কি, সামনে একটা রেড বাটন দেখতে পাচ্ছি, এটা আবার কোথায় চলে আসলাম? এটাই কোনো নতুন প্ল্যাটফর্ম নয় তো? চলো বাটনটা প্রেস করি। আর ওকে একটা কিন্তু নতুন পোর্টাল খুলেছে। আরে কি, এটা তো একটা টাইনি ফায়ার ব্রিগেড ট্রেন। আরে ফ্র্যাঙ্কলিন, আমি পাওয়ারফুল ফায়ার ব্রিগেড ট্রেন। আমি তোমার ভাইকে সেই হন্টেড টাইনি পুলিশ ট্রেন কোথায় রেখেছে জানি, এবং তাকে বাঁচাতে তোমাকে সাহায্য করব।